হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 11 এর ফিজিক্সের অতীব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভেক্টরের একটি পার্ট, একটি ছোট্ট পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা বিশেষত হচ্ছে যেই মেন্স, যেই অ্যাডভান্স, শুধু তাই নয় নিটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আরো 5 জনের হেল্প হতে পারে, আরো 5 জন যাতে সেই ভিডিও দেখে কিছু শিখতে পারে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই নোটিফিকেশনটা গিয়ে পৌঁছাবে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। এটা হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটিরই একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার রিভার বোট প্রবলেম। এবার রিলেটিভ ভেলোসিটির আরো বেশ কিছু কনসেপ্ট রয়েছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে রেন ড্রপ, নাম্বার 2 হচ্ছে প্রজেক্টাইল মোশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন রিলেটিভ ভেলোসিটি কেস। তো সেগুলো নিয়েও আলোচনা হবে। তো আজকে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব। তোমাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে যে স্যার কেন এতদিন ভিডিও নিয়ে আসলো না, তো সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো আজকে আপাতত ভিডিওটা আমরা কন্টিনিউ। তো মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। আর চলো শুরু করা যাক, আর বেশি সময় নেব না। চলো, আমি অলরেডি ডায়াগ্রাম বানিয়ে রেখে দিয়েছি। তো প্রথম কথা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা রিভার, ঠিক আছে? আর এই দুটো হচ্ছে রিভার ব্যাংক, এই দুটো হচ্ছে রিভার ব্যাংক। আমি একটু লিখে দিই, রিভার ব্যাংক, রিভার ব্যাংক। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে থিকনেসকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে থিকনেসকে ইন্ডিকেট করছে। সেই থিকনেসটা কি, আমি যদিও বা এখানে দাগটা টেনে রেখেছি তবুও বলে দিই, থিকনেসটা হচ্ছে ডি। ঠিক আছে? ডি হচ্ছে থিকনেস, থিকনেস অফ রিভার। ঠিক আছে? আমি পুরো ভিডিওটাই কিন্তু একটু ইংরেজিতে করানোর চেষ্টা করব, যাতে সিবিএসসি আইএসসি বোর্ডের ছেলেমেয়েরাও দেখতে পারে। তো চলো, ডি হচ্ছে রিভারের থিকনেস। এখন কথা হচ্ছে যে দেখো, আমি বলছি যেটা, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে হবে। এই হচ্ছে বোটম্যানের টার্গেট, মানে যে বোট চালাচ্ছে তার টার্গেটটা হচ্ছে এ থেকে বি পয়েন্টে পৌঁছাবে। কিন্তু এদিকে দেখতে পাচ্ছে যে রিভারটাও কিন্তু, রিভারের যে রিভার কারেন্ট অর্থাৎ ওয়াটার কিন্তু একটা নির্দিষ্ট দিকে বয়ে চলেছে, সেটাও কিন্তু একটা ভেলোসিটি নিয়ে এগিয়ে চলেছে, সেটা হচ্ছে ভিআর ভেক্টর। এই বরাবর আমি ভেক্টর সাইনটা দিলাম, যাই হোক এই ডাইরেকশন বরাবর কিন্তু বয়ে চলেছে। খুব ভালো কথা। তো তাকে কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে রিভারটা কিন্তু এই বরাবর বয়ে চলেছে, এই বরাবর কিন্তু বয়ে চলেছে। ক্লিয়ার? আমি যদিও বা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দিলাম। তো তার মাথায় যদি বুদ্ধি থাকে, সে কি করবে ভাই, এই বরাবর সে কিন্তু এগিয়ে যাবে। অবশ্য এই বরাবর, এই বরাবর কিন্তু সে এগিয়ে যাওয়ার টার্গেট করবে। এখন তার মেন টার্গেট হচ্ছে এই বরাবর এগিয়ে যাওয়া, কারণ সে জানে সে যদি এই বরাবর এগিয়ে যাওয়ার টার্গেট করে, কোথাও না কোথাও নদীর স্রোত তাকে এইখানে ঠিক পৌঁছে দেবে, মানে এই বরাবর ঠিক পৌঁছেই দেবে। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, সে এখন চায় এই বরাবর এগিয়ে যেতে। আমি ভিবি রাখলাম হচ্ছে, মানে ভিবি যেটা রাখছি সেটা হচ্ছে স্পিড অফ বোট। না, স্পিড রাখবো না, এটা ভেলোসিটি অফ দ্য বোট। আমি এটা রাখার চেষ্টা করব। ভেলোসিটি লিখবো, ভেক্টর ভেলোসিটি অফ বোট। ক্লিয়ার? আচ্ছা, আর ভি আরটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার কারেন্ট। ক্লিয়ার? লিখে দিন। এবার সে কি করছে, সে ভার্টিক্যাল লাইনটার সাথে, মানে হচ্ছে তার যে মিনিমাম যে ডিস্টেন্সটা এবি,
এর সাথে একটা থিটা অ্যাঙ্গেল করছে। এই থিটা অ্যাঙ্গেল কোণ নিয়ে সে কিন্তু এবার শুরু করলো তার যাত্রা। এখন কথা হচ্ছে তার টার্গেট বি পয়েন্ট, তার টার্গেটটা হচ্ছে বি পয়েন্ট, এই বি পয়েন্টে গিয়ে কিন্তু সে পৌঁছাবে। এখন আমি যদি ভেক্টর পড়ে থাকি, সেই ভেক্টরের আমরা যদি উপাংশ পড়ে থাকি বা কম্পোনেন্ট ভেক্টর পড়ে থাকি, তাহলে এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিবি কস থিটা। ক্লিয়ার? আর এই বরাবর যেটা যাবে সেটা হচ্ছে ভিবি সাইন থিটা, এটা স্বাভাবিক। আচ্ছা, আর এই বরাবর যে কাজ করছে সে হচ্ছে ভি আর। আমি আর কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে করছি না, একদম সিম্পল ভাবে বিষয়টাকে বোঝাচ্ছি। বেশি কমপ্লিকেশনের দিকে না গিয়ে নর্মাল ভাবে বোঝার চেষ্টা করো। এবার আমি কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব এখানে। দেখো, ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যে আমার এখন টার্গেট যে মিনিমাম ডিস্টেন্স আমাকে কতটা পার করলে আমি এ থেকে বি পয়েন্টে পৌঁছাতে পারবো। আমাকে মিনিমাম ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স যেটা বলছে, শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স কেস। ফার্স্ট কেসটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স কেস, এই শর্টেস্ট ডিস্টেন্স আমাকে পার করতে হবে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, এখানে শর্টেস্ট ডিস্টেন্স বলতে কোনটাকে বোঝাচ্ছে? যে ডিস্টেন্সটা পার করলে আমি রিভার ব্যাংকের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে যেতে পারি। তোমরা সবাই ঠিক গেস করেছো, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু ডি এর কথা বলছো। অর্থাৎ এই যে থিকনেস অফ দ্য রিভার যেটা, সেটাই কিন্তু মিনিমাম ডিস্টেন্স, যে ডিস্টেন্স বরাবর যদি যাওয়া যায় তাহলে এ থেকে বি পয়েন্টে কিন্তু খুব ইজিলি পৌঁছে যাওয়া যাবে। তাহলে সেই ডিস্টেন্স পার করতে গেলে কত টাইম লাগবে? টাইমটা, টাইম কত লাগবে? প্রথম কথা, টাইমটা হচ্ছে বাই ডিস্টেন্সটা কত, ডি ডিভাইডেড বাই কত ভেলোসিটি নিয়ে যাবে। এই বরাবর দেখো কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভিবি কস থিটা। এই যে এ বি যে লাইনটা এই বরাবর কিন্তু সে এগিয়ে যাবে, এই বরাবর এগিয়ে যাওয়া মানেই হচ্ছে এই ডি থিকনেসটাকে কিন্তু সে পার করছে। তাহলে এই ডি থিকনেস পার করার জন্য তার যে ভেলোসিটিটা থাকা দরকার আছে সেটা হচ্ছে ভিবি কস থিটা। ওকে, ভিবি কস থিটা। ক্লিয়ার? জাস্ট আ মিনিট। ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। চলো আমরা একটুখানি পড়ে নিই ব্যাপারটা। আচ্ছা, এবার কথা হচ্ছে তাহলে টাইমটা আমার কত লাগলো, সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভিবি কস থিটা। এইটাই হচ্ছে আমার কিন্তু মেন টাইম লাগবে এই ডিস্টেন্সটাকে পার করতে গেলে। আচ্ছা, খুব ভালো কথা। এবার এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই শর্টেস্ট ডিস্টেন্স যদি বাবা পার করতে হয়, আরেকটা বিষয় কিন্তু মাথা রাখতে হবে। সেটা হচ্ছে আমি যদি শর্টেস্ট ডিস্টেন্সটাকে যদি পার করতে চাই, তাহলে কিন্তু আমাকে এইটা মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ভি আর ইকুয়ালস টু, মানে রিভারের যে ভেলোসিটি সেটা কিন্তু ভিবি সাইন থিটার সাথে সমান হবে, ভিবি সাইন থিটার সাথে সমান হবে। ওকে, এটা মাথার মধ্যে রেখে দাও, একদম ঢুকিয়ে নাও মাথার মধ্যে। একদম সিম্পল ভাবে ব্যাপারটাকে বোঝো, ভি আর আর ভিবি সাইন থিটা একে অপরকে ব্যালেন্স করছে। এখানে এই কেসে সবসময়ের জন্য মাথায় রাখবে ব্যালেন্স করছে, কারণ শর্টেস্ট ডিস্টেন্স পার করতে গেলে এই দুটোকে ব্যালেন্স হওয়াটা খুব দরকার, কারণ না হলে ও কিন্তু সোজাসুজি এগোতে পারবে না। যদি এটা মানে ভিবি সাইন থিটা যদি ভি আর এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ওকে বেঁকে যেতে হবে। ও কিন্তু আর শর্টেজ ডিস্টেন্স বলতে ওই বাঁকা পথে গেলে, মানে ওই তোমার একটু বেঁকে যে ডিস্টেন্সটা পার করবে সেটাই শর্টেজ ডিস্টেন্স হবে। কিন্তু ওকে যদি এ থেকে বি তেই পৌঁছাতে হয় এবং সেটা শর্টেজ ডিস্টেন্স পার করে, তাহলে কিন্তু ভিবি সাইন থিটা আর ভি আর কিন্তু সেম হতে হবে। ক্লিয়ার? এর থেকে বেশি কিছু আর দরকার নেই বাবা। তুমি দেখো একটা জিনিস, চলে যাই অন্য একটা জায়গায়। দেখো,
এবার আমি মিনিমাম টাইম কেস করব, মিনিমাম টাইমে আমি পৌঁছাতে চাইছি, মানে মিনিমাম টাইম নিয়ে আমি বোর্ডটাকে নিয়ে পৌঁছাতে চাইছি এ থেকে বি পয়েন্ট, মানে এটা হচ্ছে বাবা এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, আমি পৌঁছাতে চাইছি বি পয়েন্ট, আর সেটাও মিনিমাম টাইমে পৌঁছাতে চাইছি। ঠিক আছে, মিনিমাম বা শর্টেস্ট টাইম যাই বলো না কেন, যেটা তোমাদের ভালো লাগে, যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা ইউজ করো, মিনিমাম টাইম, মিনিমাম টাইম কনসেপ্ট। এবার দেখো আমি মিনিমাম টাইমে যদি এ থেকে বিতে পৌঁছাতে চাই, একটা জিনিস মাথায় রাখবে, প্রথমেই কিন্তু আমার ভেলোসিটিটা কিন্তু এই বোর্ডের ভেলোসিটিটা কিন্তু এই বরাবরই হওয়া উচিত। শর্টেস্ট টাইমে যদি যেতে চাই বা মিনিমাম টাইমে যদি আমি যেতে চাই, তাহলে এই বরাবরই কিন্তু আমার ভিবি হওয়া উচিত, ভিবি হওয়া উচিত। তাহলে মিনিমাম টাইম, মিনিমাম টাইম, মিনিমাম টাইম যেটাকে টি মিন বলতে চাইছি, এই ডি থিকনেসটাকে আমি পার করতে চাইছি, তাহলে আমাকে ভিবি স্পিডেই যেতে হবে, ভিবি ভেলোসিটিতেই যেতে হবে, কিন্তু এ বি বরাবর, অর্থাৎ ডি এই থিকনেসটা পার করতে হবে ভিবি স্পিডেই। তার মানে একটা জিনিস তুমি কিছুটা হলেও বুঝতে পারলে, আমি যদি আগের কেসটাতে যাই বাবা, এইখানে আমরা থিটা অ্যাঙ্গেল নিয়ে কিন্তু এগিয়ে গেছিলাম প্রথমে। তার মানে আমি যদি এইটাকে একটু রিলেট করার চেষ্টা করি, আমি যদি এই ডি থিকনেসটা যদি পার করতে চাই উইথিন শর্টেস্ট টাইম, তাহলে এই টি শর্টেস্ট হতে গেলে বা টি মিনিমাম হতে গেলে আমাকে কিন্তু এখানে ডি বাই ভিবি হতে হবে। অর্থাৎ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু ভাই 1 হতে হবে। তাহলে কস কত ডিগ্রির ভ্যালু? 1, নিশ্চয়ই তুমি জানো 0 ডিগ্রির ভ্যালু ভাই 1। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু টাইমটা খুব কম লাগবে, খুবই কম লাগবে। মাথার মধ্যে ঢুকে গেল ব্যাপারটা? আর এমনিতেও কনসেপচুয়ালি আমি এইটা বুঝিয়ে দিলাম যে টাইমটা যদি মিনিমাম করতে হয় তাহলে তোমাকে কিন্তু ডি বাই ভিবিতেই যেতে হবে, মানে ভিবি ভেলোসিটিতে তোমাকে এ থেকে বি পয়েন্ট বরাবর যেতে হবে। কিন্তু একটা কথা আমাকে বলো, এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, ও এ থেকে বি তে ভিবি বেগ নিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় ভিবি বেগ নিয়ে ও এ থেকে বি পয়েন্টে গিয়ে পৌঁছাবে? এটা একটা চিন্তার বিষয়। কোনো দিনও পারবে না, কারণ এই বরাবর কিন্তু ভিআর কাজ করছে, এই বরাবর কিন্তু ভিআর কাজ করছে ভাই, ও কখনো পারবে না। এই বরাবর ভিআর কাজ করছে, তাহলে ও কিভাবে যেতে পারবে? একটা উপায় আছে। কি উপায় সেটা? ভাই একটা কাজ করো, ও কিন্তু এই, ও সরি 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 সরি, আমি একটু এই জায়গাটা এসে করে নিই। দেখো, ও যেতে পারবে একমাত্র এই বরাবর, কারণ এই বরাবর কিন্তু ওর রেজাল্টেন্ট ভেলোসিটিটা কাজ করবে, কারণ রিভার ভেলোসিটিটা কিন্তু এই বরাবর কাজ করছে, আর ও নিজের ভেলোসিটিতে এই বরাবর যাচ্ছে, তাহলে হিসেব মতো যাওয়া উচিত এই বরাবর। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? শোনো এবারে, তাহলে ও যে মানে ও এদিক দিয়ে যদি যায় তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে ভাই? কোথায় গিয়ে পৌঁছাবে? কোথায় গিয়ে পৌঁছাবে আমাকে একটা কথা বলো। ও কিন্তু অন্য একটা পয়েন্ট সি পয়েন্টে গিয়ে পৌঁছাবে, ও কিন্তু আদেও বি পয়েন্টে পৌঁছাবে না। তো এখান থেকেই আমরা একটা কনসেপ্ট নিয়ে আসবো, এখানে একটা দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওর বিতে যাওয়ার কথা কি সিতে গিয়ে পৌঁছেছে, একটু সরে গিয়ে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটাকে আমরা যদি এক্স দিয়ে ডিনোট করি, এই এক্সটা হচ্ছে এখানে কি, এর একটা নাম আছে, স্পেশাল নাম, যেটার নাম হচ্ছে ড্রিফট। ড্রিফট, ঠিক আছে, ড্রিফট বলা হয়, এটা একটা ডিসপ্লেসমেন্ট। ওকে,
তো ব্যাংক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, মানে বি পয়েন্টে পৌঁছানোর কথা, ও পৌঁছে গেছে হচ্ছে এখন সি পয়েন্টে। ও বি পয়েন্টের জায়গায় পৌঁছে গেল সি পয়েন্টে। খুব ভালো কথা। তাহলে এই ড্রিফট কি হবে ভাই? ড্রিফট কি? এই এক্স ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত ভাই? এক্স বরাবর তুমি একটু লক্ষ্য করো, রিভারের একটা ভেলোসিটি কাজ করছে ভিআর। তাহলে ভিআর নিয়ে নাও, তার সাথে সাথে কত টাইম কাজ করবে? টাইমটা তো দেওয়াই আছে, মিনিমাম টাইম ডি ডিভাইডেড বাই ভিবি, দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে মেন কনসেপ্ট। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট মেন। তাহলে ভি আর ডিভাইডেড বাই ভিবি ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কিন্তু অ্যাকচুয়ালি এইটা মেন কাজ করবে। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। অত আমরা কিন্তু কমপ্লিকেশনে যাচ্ছি না, একদম সিম্পল ভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মেন বিষয়টা হচ্ছে এটা হলো। তোমাদের আশা করি কোনো জিজ্ঞাস্য নেই, যদি জিজ্ঞাস্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আপাতত আমরা কিন্তু এই পর্যন্ত বিষয়টাকে ক্লিয়ারলি বুঝে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হচ্ছে ডি বাই ভিবি কেন নিয়ে আসলাম এটা। এবার এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, ডি বাই ভিবি কেন নিয়ে আসলাম? আচ্ছা, একটা জিনিস দেখো, আমি এটা একটু এলাবোরেট করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, এক্স ইজ ইকুয়াল টু না ভেলোসিটি ইন্টু টাইম হবে না, এই ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। স্বাভাবিক ব্যাপার। ভাই ভেলোসিটিটা কোন ভেলোসিটি কাজ করবে? দেখো এক্স, এটা অ্যাকচুয়ালি কিন্তু ভিআর দ্বারাই কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। আর টাইমটা কি? টাইম বলতে এই টাইমটাকে আমরা ইউজ করব, এই টাইমেই ও যাবে বেসিক্যালি। ওর যাবার কথা এই টাইমে, ও সি পয়েন্টেও কিন্তু ওই টাইমেই গিয়ে পৌঁছাবে। বি পয়েন্টে পৌঁছানো মানে যদি নদীর স্রোত না থাকতো, বা নদীর স্রোত মানে যদি শান্ত থাকতো নদীর স্রোত, তাহলে ও এ থেকে বি বরাবর যেতে যে টাইম লাগতো সেম টাইমই লাগতো এ থেকে সি পয়েন্টে যাওয়ার জন্য। তো ওটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আশা করি। বোঝা গেল? এটুকু ক্লিয়ার তোমাদের কাছে? এটুকু তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে অন্য জায়গায়। তো আমরা রিভার বোট কনসেপ্ট কিন্তু কিছুটা হলেও বুঝে গেলাম, তাই তো? ড্রিফট সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল, এটাও ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তো আমরা একটু এবারে কিন্তু প্রবলেমস করব। প্রবলেমসটা কি? দেখো, আমি কিছু এখানে অঙ্ক নিয়ে এসেছি, মানে এই রিভার বোট কনসেপ্টের ওপর আমি কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি একটুখানি সলভ করে দেখাবো। তো তোমরা একটুখানি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রথমেই তোমাদেরকে কঠিন কোশ্চেন করাচ্ছি না, কারণ এটা যেই মেন্স 2026-এ এসছে, এই বছরই এসছে, সেটাও 21 জানুয়ারি ইভিনিং শিফটে এসছে। দরকার নেই, অত চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ব্যাপারটা বোঝো ভালো করে। দেখো, সরি, চলো এই অঙ্কগুলো করি। এইগুলো যেই মেন্সেরই অঙ্ক, কিন্তু এইগুলো প্রিভিয়াস ইয়ার্স প্রবলেম। তো ফার্স্ট কোয়েশ্চেন্সটা যেটা বলে, মানে এইখানে ফার্স্ট কোয়েশ্চেন্সটা যেটা বলেছে, দ্য স্পিড অফ আ সুইমার ইজ 4 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। আচ্ছা, খুব ভালো কথা। স্টিল ওয়াটারে যদি সে সুইম করে, তার 4 কিলোমিটার পার আওয়ার স্পিড হবে। ইফ দ্য সুইমার মেক্স হিজ স্ট্রোকস নর্মাল টু দ্য ফ্লো অফ রিভার অফ উইথ 1 কিলোমিটার। যদি সুইমার কি বলছে না, সে রিভার যেদিকে বয়ে যাচ্ছে তার সাথে নর্মালি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, মানে আমি বলতে চাইছি ওই থিকনেস বরাবর, রিভারের থিকনেস বরাবর যদি এ থেকে বি পয়েন্টে যায় এক কথায়, তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে বলছে যে হি রিচেস আ পয়েন্ট 750 মিটার ডাউন দ্য স্ট্রিম অন দ্য অপোজিট ব্যাঙ্ক। তাহলে বলছে দ্য স্পিড অফ দ্য রিভার ওয়াটার ইজ, মানে কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। কথা হচ্ছে, এই হচ্ছে একটা রিভার, আমি এটা হাতেই এঁকে দিচ্ছি। এই হচ্ছে রিভার কনসেপ্ট, ঠিক আছে? এই বরাবর রিভার বয়ে চলেছে। আচ্ছা, রিভার যে বয়ে চলেছে, রিভারের ভেলোসিটি বলে দেয়নি, স্পিড অফ দ্য রিভার ওয়াটার বলে দেয়নি, এটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নি ভিআর, ভিআর স্পিড নিয়ে সে এগোচ্ছে। এখন কথা হচ্ছে
যে বোট মানে যে সুইমার সে এই বরাবর যেতে চাইছে, মানে এই বরাবর সে যেতে চাইছে। এবার এই বরাবর সে যদি যেতে চায় তাহলে কত স্পিড নিয়ে তাকে এগোতে হচ্ছে? 4 কিলোমিটার পার আওয়ার নিয়ে তাকে এগোতে হচ্ছে, মানে 4 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে তাকে কিন্তু এগোতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আদেও কি সেটাও পারছে? সেটা তো পারছে না। ভি আর এই বরাবর কাজ করছে, ও যখন গিয়ে পৌঁছাচ্ছে না, এই পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে, মানে ওর যাবার কথা বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে যাওয়ার কথা, কিন্তু ও গিয়ে পৌঁছাচ্ছে এই বরাবর। কতটা ডিস্টেন্স দূরে গিয়ে পৌঁছাচ্ছে? সেটা হচ্ছে 750 মিটার ডিস্টেন্স দূরে গিয়ে পৌঁছাচ্ছে। এবার ডাউন দ্য স্ট্রিম বলছে, মানে স্ট্রিম যেদিকে এগিয়ে যাচ্ছে সেই বরাবর। এবার আমাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে ভিআরটা কি হবে। ভিআর কি হবে? আচ্ছা, আগে একটা কথা বলি, থিকনেস অফ দ্য রিভার বলে দিয়েছে 1 কিলোমিটার। থিকনেস অফ দ্য রিভার বলে দিয়েছে 1 কিলোমিটার। খুবই ভালো একটা অঙ্ক, আশা করি তোমরা করতে পারবে, তবুও আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো, খুবই ইজি একটা অঙ্ক। আহ, তাহলে আমার মেন যেটা লাগবে সেটা হচ্ছে এই ড্রিফট। ড্রিফটের একটা ফর্মুলা আমরা করেছিলাম, মনে করো। এই যে ড্রিফটের একটা ফর্মুলা আমরা করেছিলাম, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআর বাই ভিবি ইন্টু ডি। এটাই তো করেছিলাম, একদম সিম্পল অঙ্ক। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। তাহলে ড্রিফট ইজ ইকুয়াল টু কি বলছে? ড্রিফট যদি 750 মিটার ড্রিফট হয়, 750 মিটার বলেছে, কিন্তু এটাকে কিলোমিটারে কনভার্ট করে নাও, 1000। সেটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? কিছুই না, ব্যাপারটা হচ্ছে ভেলোসিটি মানে স্পিড। স্পিডটা কত? ভি আর স্পিড আছে, ইন্টু টাইমটা কত? টাইমটা হচ্ছে 1 কিলোমিটার পার করছে কত স্পিডে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে পার করছে। এটা বাস্তব কথা, হয়ে গেল। কত ঘটনা হচ্ছে এটাই। তাহলে এখন ভিআর ইকুয়ালস টু কি হওয়া উচিত? 750 ইন্টু 4 ডিভাইডেড বাই 1000। খুব ইজিলি কিন্তু পার করতে পারি আমরা অঙ্কটাকে। তাহলে কেটে দাও, এখান থেকে 75, 3 25 75, 4 25 100, তাহলে 4 4 কেটে দাও। তাহলে এখন কথা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, মানে রিভারের যে ভেলোসিটিটা বা স্পিডটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর আনসার হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, এখানে স্পিডের কথা বলা হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, স্পিড বলেছে বলে আমরা আর ভেক্টর সাইন দিইনি। বলছে এ পারসন ইজ সুইমিং উইথ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি with the flow and reaches to a point directly opposite on the other side of the river. আচ্ছা, the speed of the flow is বলছে x মিটার পার সেকেন্ড, the value of x টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। আচ্ছা, সে যাই হোক, সেটা নিয়ে কথা না। আমার কথা হচ্ছে যে ধরো একটা রিভার আছে, এই হচ্ছে রিভারটা। এবার এই বরাবর কি হচ্ছে না, যে সুইমার, মানে এটা তো ভার্টিক্যাল লাইনটা, ভার্টিক্যাল লাইনটা এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি। আচ্ছা, ও কি করছে? ও হচ্ছে এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। কে যাচ্ছে? সুইমার যাচ্ছে। আমি পার্সনের ভেলোসিটি ভিপি ধরে নিই, ঠিক আছে। তাহলে এই বরাবর ও কি করছে? 120 ডিগ্রি উইথ দ্য ফ্লো, মানে ফ্লো যাচ্ছে এই বরাবর, মানে ভি আর যাচ্ছে এই বরাবর। ও কি করছে? এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে ওর, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এটা পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। ভাই একটা কথা বলো, এইখান থেকে এইটা, মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি এমনিতেই আমরা জানি, আর এইটা হচ্ছে বাকি 30 ডিগ্রি করলেই তো 120 ডিগ্রি হয়ে যায়। ব্যাস, আমার তো কাজ হয়েই গেল, অর্ধেক কাজ অলরেডি কমপ্লিট। তাহলে এই বরাবর যেটা কাজ করবে তাহলে সেটা হচ্ছে ভিপি কস 30 ডিগ্রি, একদম সিম্পল। আর এই বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে ভিপি সাইন 30 ডিগ্রি কাজ করবে। এবার আমাকে কি বের করতে হবে? বলছে স্পিড অফ দ্য ফ্লো হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, তার মানে ভিআর যেটা বলে দিয়েছে সেটা বলছে নাকি এক্স মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা।
আর সুইমারের যে স্পিডটা সেটা ভিপি, সেটা বলছে 10 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। এবার এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমি একটা জিনিস এই কেসে জানি, এই কেসে আমি যেটা জানি যে ভাই ভি আর ইকুয়ালস টু ভিপি সাইন 30 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তাহলে এখন ভিপি ভি আর ইজ ইকুয়াল টু কি বলছে, এক্স বলছে, ভিপি ইজ ইকুয়াল টু 10 বলছে, সাইন 30 ইজ ইকুয়াল টু 1/2। ভাই কাটাকুটি করে দাও, তাহলে এখানে কি পাচ্ছ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স এর ভ্যালুটা যেটা পাবো 5 মিটার পার সেকেন্ড পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, একদম সিম্পল অঙ্ক, ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক একটা। নেক্সট নেক্সট কি বলছে ভাই, এ সুইমার ক্যান সুইম উইথ ভেলোসিটি অফ 12 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তাহলে ভিপি যেটা দিয়েছে 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ওয়াটার ফ্লোয়িং ইন এ রিভার হ্যাজ ভেলোসিটি মানে ভিআর ইকুয়ালস টু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্য ডাইরেকশন উইথ রেসপেক্ট টু দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ রিভার water he should swim in order to reach the point on the other bank just opposite to his starting point is। কত ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত যদি ওকে অন্য মানে ঠিক অপোজিট পয়েন্টে যদি ওকে পৌঁছাতে হয়। আচ্ছা, এই অপোজিট পয়েন্টে যদি এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি অপোজিট পয়েন্টে যদি পৌঁছাতে হয়, তাহলে কোন বরাবর যেতে হবে, মানে অপোজিট পয়েন্টে যদি পৌঁছাতে হয় তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে পৌঁছাতে হবে ভাই, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাতে হবে। কোনোভাবে ও বাঁকবে না, এরকম ভাবে বাঁকবে না কোনোভাবে, এই বরাবরইও যাবে, এই বরাবরইও যাবে, হিসেব মতো যাওয়া তো উচিত সেটাই, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, he should swim in order to reach the point on other bank just opposite to his starting point। এক মিনিট দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা এটা অবশ্যই 0 ডিগ্রি হওয়া উচিত ডেফিনেটলি। তোমাদের কি মনে হয়? দাঁড়াও 1 মিনিট, কোথাও গন্ডগোল হচ্ছে না তো আবার? না 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 না, দাঁড়াও ওয়েট। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাঙ্গেলটাকে ধরে নিই। ওরা বলছে ফ্লো এর সাথে, মানে হচ্ছে দ্য ডাইরেকশন উইথ রেসপেক্ট টু দ্য ডাইরেকশন অফ ফ্লো, মানে ডাইরেকশন অফ ফ্লোটা হচ্ছে ভিআর এই বরাবর হওয়া উচিত, আর মানে যদি আদার ব্যাংকে পৌঁছাতে হয় ওকে এই বরাবর একটু বেঁকেই যেতে হবে। সরি, আমারই একটু গন্ডগোল হয়েছে, এটা ধরো থিটা অ্যাঙ্গেল ধরে নাও, ঠিক আছে? তাহলে এই বরাবর হচ্ছে এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে ভিপি কস থিটা, আর এটা হচ্ছে ভিপি সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার হলো আমাদের কাছে। এখন ভিআর ভিআর ইজ ইকুয়াল টু আমরা জানি ভিপি সাইন থিটা, এটা তো জানি আমরা। তাহলে সেখান থেকে ভিআর ইজ ইকুয়াল টু 6 হওয়া উচিত, আর এটা হচ্ছে 12 হওয়া উচিত, 12 সাইন থিটা। ক্লিয়ার? এবার সেখান থেকে সাইন থিটা রিচ আদার ব্যাংক জাস্ট অপোজিট টু দ্য, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্স ফিস্টেন্স এগুলো তো বলে দেয়নি, তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই। তাহলে এটাই হবে 1/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি থিটা ইজ ইকুয়াল টু যা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, এইটুকু। এবার যদি ফ্লো অফ রিভার যদি বলে আরো 90 ডিগ্রি প্লাস করতে হবে, তাহলে ওভারঅল অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হওয়া উচিত। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল কি? আচ্ছা চলো পরের কেসটা। ওহ দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, দেখি আর কতগুলো প্রশ্ন আছে। এটা দারুণ প্রশ্ন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। দেখো বিষয়টা বলছে সুইমার ওয়ান্টস টু ক্রস আ রিভার ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। The line AB makes an angle of 30 degree with the flow of river, মানে এই যে ছবিটা দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা এবার থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। ও কি বরাবর যাচ্ছে?
দেখো বলছে the magnitude of the velocity of swimmer is the same as that of the river ব্যাপারটা হচ্ছে সুইমারের যে ভেলোসিটি, অর্থাৎ সুইমার যে রয়েছে, সুইমারকে তো আমরা ভিপি ধরি বেসিক্যালি, ঠিক আছে। সুইমারের ভেলোসিটির যে ইয়েটা কি বলে ভ্যালুটা, সেটা বলছে নাকি রিভারের যে ভেলোসিটির ভ্যালু সেটার সাথে সেম হবে, ঠিক আছে। অর্থাৎ ভিপি যা হবে ভিআরও তাই হবে, সেটা ইজ ইকুয়াল টু আমরা ভি ধরে নিলাম। ক্লিয়ার? এটা মাথার মধ্যে রাখবে। এবার এখন কথা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, তাই তো? মানে কি বি এ থেকে বি পয়েন্টের দিকে কি মানে ও যেতে চায় এ থেকে বি পয়েন্টে উইথ রেসপেক্ট টু 30, মানে উইথ রেসপেক্ট টু দ্য ফ্লো অফ রিভার। আচ্ছা, দ্য ম্যাগনিটিউড হলো দ্য অ্যাঙ্গেল থিটা উইথ রেসপেক্ট উইথ দ্য লাইন এ বি শুড বি। আচ্ছা, খুব ভালো কথা, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এই বরাবর ওর ভিটা হচ্ছে, তাই তো? আমি এই বরাবর ওর ভিটাকে ধরে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে একটু লক্ষ্য করো, এই বরাবর ভিটা যাচ্ছে, মানে রিভারের যে ফ্লোটা সেটাও কিন্তু এই ভেলোসিটিতেই যাচ্ছে। এবার এই ভেলোসিটিতে যদি যায় তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা দেখতে পাচ্ছি এই বরাবর ভি কস থিটা কাজ করছে। আচ্ছা, এই বরাবর কাজ করছে হচ্ছে, এই বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে ভি সাইন থিটা। ক্লিয়ার? ভি সাইন থিটা কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, আবার তুমি যদি একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে তোমার এইটা একটুখানি লক্ষ্য করো, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় তাহলে এই বরাবর যদি ভি কাজ করে, একটু একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আচ্ছা এই বরাবর কিছু একটা কাজ করাতে হবে, ঠিক আছে, এই বরাবর কিছু একটা কাজ করাতে হবে। আচ্ছা, এই বরাবর কি কাজ করানো যেতে পারে? দেখো, এইটা হচ্ছে ভি কাজ করছে এই বরাবর, এই বরাবর কিন্তু আবার ভি কস থিটা ভি কস 30 ডিগ্রিও কিন্তু কাজ করা উচিত। মানে এই ভি এর রেসপেক্টে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই ভি এর রেসপেক্টে তুমি যদি দেখো এই বরাবর ভি কস 30 ডিগ্রি কিন্তু কাজ করছে, আর এর রেসপেক্টে এই বরাবর ভি সাইন 30 ডিগ্রি কাজ করবে, তাই না? সাইন 30 ডিগ্রি কাজ করবে। তাহলে তাহলে ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন 30 ডিগ্রি। তাহলে ভাই এখান থেকে পরিষ্কার কথা বলো তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা কাজ করবে। তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে পারলে আমরা পুরো হচ্ছে ভেক্টরের রূপাংশ কনসেপ্টে করলাম অঙ্কটাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে লাস্টে যেটা বলছিলাম যে এই যে তোমার জেই মেন্স 2026 সবকটাই জেই মেন্স এর কোয়েশ্চেন্স, কিন্তু ওইগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, আর এটা হচ্ছে কারেন্ট কোয়েশ্চেন্স, সো বি কেয়ারফুল। বলছে এ রিভার অফ উইথ 200 মিটার ইজ ফ্লোয়িং ফ্রম ওয়েস্ট টু ইস্ট উইথ আ স্পিড অফ, একটু বড় করে আঁকছি তাহলে সুবিধা হবে। দেখো, রিভার যেটা যাচ্ছে এটা এই বরাবর যাচ্ছে, খুব ভালো কথা, ওয়েস্ট টু ইস্ট উইথ আ স্পিড অফ 18, মানে এই বরাবর হচ্ছে তোমার 18 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখন কথা হচ্ছে যে এইটার যে উইথটা সেটা হচ্ছে 200 মিটার, 200 মিটার। এবার এখন কথা যেটা হচ্ছে, বলছে এ বোট মুভিং উইথ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইজ মেড টু ট্রাভেল ওয়ান রাউন্ড ট্রিপ, মানে হচ্ছে ওয়ান রাউন্ড মানে গিয়ে আবার ফিরে আসবে, গিয়ে আবার ফিরে আসবে, ওকে, ট্রিপ। মিনিমাম টাইম টেকেন বাই দ্য বোট টু ফর দিস জার্নি and also the displacement along the river bank are
এত অ্যান্ড এত। আচ্ছা ঠিক আছে, দুটো জিনিস জানতে হবে, একটা মিনিমাম টাইম জানতে হবে। মিনিমাম টাইম, একটা কথা বলবো যে বোটের স্পিডটা কত, ভিবি কত আছে, ভিবি কত ভাই, ভিবি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। আমি এটাকে একটা কাজ করি ভাই, 36 × 5/18 করি, তাহলে আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। কাটাকুটি করো, 18×36 মানে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে রিভার। রিভার রিভার মানে VR = 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার, 18 × 5/18 মানে হচ্ছে এটা এটা কেটে দিলাম, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, সরি সরি সরি, 5 কিলোমিটার পার আওয়ার কি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম না, মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো বোটকে যদি মিনিমাম টাইমে যেতে হয়, তাহলে আমি ওই যে বলেছিলাম যে টি মিনিমাম কত হবে, বাই টি মিনিমাম হবে হচ্ছে তোমার রিভারের, সরি একটা কথা বলি, টি মিনিমামটা কত হবে বলেছিলাম জানো, ওই যে থিকনেস ডি, থিকনেসটা কাজ করবে ডিভাইডেড বাই কত ভেলোসিটিতে যাবে, বোর্ড নিজের ভেলোসিটিতে যাবে 10, তাহলে এত সেকেন্ডে যাবে, তাহলে এত সেকেন্ড মানে হচ্ছে 20 সেকেন্ডে যাবে, বাই 20 সেকেন্ডে যাওয়ার চেষ্টা করবে। আর একটা জিনিস জিজ্ঞাসা করেছে কিন্তু, ওয়ান রাউন্ড ট্রিপ, দেখো প্রথম কথা গেল হচ্ছে এরকম ভাবে, আর দ্বিতীয়ত হচ্ছে ও যখন আবার ফিরে আসবে তখন কিন্তু, মানে ও তো যাবার কথা এই বরাবর, কিন্তু চলে যাবে অন্য জায়গায়, মানে ওর যাবার কথা এই বরাবর, ও সর্বশক্তি দিয়ে এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, সর্বশক্তি দিয়ে ও এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু ও চলে যাবে হচ্ছে এইখানটাতে, এইখানটাতে চলে যাবে, ঠিক আছে, এইখানটাতে চলে যাবে। আচ্ছা, এখানটাতে চলে যাবে, এটা ধরো এখান থেকে ধরো এটাও এক্স এক্স ওয়ান ডিস্টেন্স পার করবে, আবার এখান থেকে এখানে আসবে, সরি, আচ্ছা এইরকম ভাবে ও ফিরে আসবে। ওকে, তাহলে এইটা হচ্ছে ওর x1 ডিস্টেন্স, আমি যদি এটা এইখানকার রেসপেক্টে দেখাই এটা, আচ্ছা ওর কিন্তু মানে আবার যখন এই বরাবর ফিরে আসছে, মানে ও যখন আবার এইখান থেকে এই ব্যাংক থেকে, অর্থাৎ প্রথমে তো এ থেকে বি তে যাবার কথা, ও চলে যাচ্ছে সি, আবার সি থেকে ও কিন্তু ডি তে আসার কথা, ডি তে না এসে ই তে চলে আসছে, ঠিক আছে, ই তে চলে আসছে, তাহলে কতটা থিকনেস, আবার মানে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আরো উপরন্তু x2 ডিস্টেন্স হচ্ছে, ক্লিয়ার, একটু x2 ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার টোটাল ডিসপ্লেসমেন্টটা আমাকে জানতে হবে, টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। দেখো থিকনেস ছিল হচ্ছে 200 মিটার, থিকনেস ছিল হচ্ছে 200 মিটার। ড্রিফটের ফর্মুলাটা কি জানি আমরা ভাই, ড্রিফটের ফর্মুলা হচ্ছে প্রথম কথা x1 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো ভি, প্রথম কথা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার বা VR ইন্টু টাইম, মিনিমাম টাইমের কনসেপ্ট, টাইমটা ওটাই লাগবে, সেটা নিয়ে কথা না, VRটা কত 5 ইন্টু মিনিমাম টাইমটা কত 20, তাহলে হয়ে গেল হচ্ছে 5×2 = 10, 100, 100 মিটার, ঠিক আছে। আবার ও যখন এদিকে ফিরে আসছে ভাই সেম টাইম লাগবে, সেম টাইম লাগবে, সেম টাইম, আমি আলাদা করে আর কিছু বলছি না। তাহলে টোটাল দেয়ারফোর টোটাল কতটা ড্রিফট হবে, টোটাল ড্রিফট কতটা হবে, টোটাল ড্রিফট কতটা হবে ভাই, x1 প্লাস x2, এই দুটো হবে, তাহলে 100 + 100 অর্থাৎ 200 মিটার ওর কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্ট হবে। ওকে, এটা কিন্তু যেই মেন্স একদম কারেন্ট ইয়ারে এসছে, তোমরা কিন্তু অঙ্কটা একটু ভালো করে দেখে যেও, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকেও তোমরা জয়েন হতে পারো, জয়েন হলে তোমরা সেখান থেকে তোমরা SMS করে বলতে পারো যে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো চলো, তার নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, এবং নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব
যে প্রজেক্টাইল মোশনটা নিয়ে যাতে একটু আলোচনা করা যায়। আচ্ছা, আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের রায়ান মার্টিনের প্র্যাকটিস খুব শীঘ্রই আমি স্টার্ট করছি। খুব শীঘ্রই বলতে আমি 2-3 দিনের মধ্যে স্টার্ট করে দিচ্ছি, কারণ সেপ্টেম্বরে তো তোমাদের পরীক্ষা স্টার্ট। আমি চেষ্টা করবো যতটা যা কভার করা। চলো, ততক্ষণের জন্য স্টে টিউনড, অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।